স্নান করতে নেমে বাঁকুড়ার রন্ডিহা জলাধারের জলে তলিয়ে যাচ্ছিলেন দুই পর্যটক। স্থানীয় মৎস্যজীবীদের তৎপরতায় দুইজনই প্রাণে বাঁচল। বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র রন্ডিহা জলাধার। দামোদর নদের ওপর থাকা সোনামুখী ব্লকের এই রন্ডিহা জলাধারে সারা বছরই আনাগোনা লেগে থাকে পর্যটকদের। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এই জলাধার ছিল পর্যটক ও পিকনিক প্রেমী মানুষদের ভিড়ের ঠাসা। গতকাল এমনই পিকনিক করতে আসা দুই যুবক রন্ডিহা জলাধারে স্নান করতে নেমে অসাবধানতার কারণে জলে তলিয়ে যেতে থাকে। বিষয়টি নজরে আসে স্থানীয় মৎস্যজীবীদের। দ্রুত নৌকা নিয়ে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে ডুবন্ত ওই দুই যুবককে কোনো রকমে প্রাণে বাঁচান। আমি রয়েছি বাঁকুড়া জেলার সোনামুখীর রণডিহা ড্যামে। দামোদর নদীর উপর অবস্থিত এই রণডিহা ড্যামে হাজার হাজার পর্যটক শীতের মরশুমে ভিড় জমায়। সকলেই যখন এই দামোদর নদীর যে রণডিহা ড্যাম রয়েছে আনন্দ উচ্ছ্বাসে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় দুই পর্যটক দামোদর নদীর এই জলে তলিয়ে যায়। আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। সেই জলেই তলিয়ে যাচ্ছিল দুই পর্যটক। তড়িঘড়ি স্থানীয় যে মৎস্যজীবীরা ছিলেন, যারা এখানে আগত যে পর্যটকদের নৌকা বিহার করান, তারাই সেই দুই পর্যটককে উদ্ধার করেন তড়িঘড়ি, এবং যার কারণে ওই দুজন প্রাণে বেঁচে ফিরেছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এলাকায় সেই সময় সাধারণ মানুষদের মধ্যে একটা সাময়িক চাঞ্চল্য তৈরি হয়েছিল। পুলিশের কোনো তো আর নাই যে জলে নেমো না, ডাঙা দিকে চান করো, ওই স্রোতের উল্টো দিকে হাতে চলে যায়। স্রোত উজান সাঁতারতে পারবে কেন? কারণ যতই সাঁতার আসতে পারে না, হাত পা আলিয়ে যায়। ডুবে যাচ্ছিল, ডুবে যাওয়ার মতোই আর কি, ডুবে যেতই অনেকটা বাইরে চলে গেছিল। তারপর আমার নাতিটা নৌকা নিয়ে আসছিলো, তাড়াতাড়ি করে এসে ধরলো, ধরে হাত ধরে টেনে নৌকায় তুলে তারপরে এই করে নামিয়ে দিল। বেশি জলে চলে গেছিলো, সাঁতার হয়তো জানে না। আমাদের নৌকা আমাদের এলাকার মধ্যে নৌকা যত ঘোরাঘুরি করছিল, মানে পিকনিক স্পটের লোক চাপা ঘোরা কাছে নৌকা ছিল, তাই ওদের উদ্ধার করেছে, উদ্ধার করে তুলেছে ওদের। ঘটনাটা বাঁকুড়া জেলা। এই রণডিহা ড্যামে প্রশাসনিক নিরাপত্তাও যথেষ্ট থাকে, কিন্তু ওই ঘটনা প্রশাসনের নজরে কিভাবে এড়িয়ে গেল সেটাই লাখ টাকার প্রশ্ন। বাঁকুড়ার রণডিহা থেকে সঞ্জীব মল্লিক, ট্রাইব টিভি।